মর্নিং ইনচার্জ জনাব সুয়ারা সুলতানাকে আমি মঞ্চে আসার জন্য বলছি, স্টেজে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং কৃতি খেলোয়াড়দেরও সম্বর্ধনা আজকে হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীদের, শিক্ষক মণ্ডলী সহ শিক্ষার্থীদের আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের এবং মতবিনিময় সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব জিনাত ফারহানা, আমাদের আজকের এই সম্বর্ধনা এবং শিক্ষার্থী অভিভাবক শিক্ষকদের মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে আজকে যিনি আসন গ্রহণ করেছেন, আমাদের প্রিয় অভিভাবক, ঢাকা 16 পল্লবী এবং রূপনগর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন আমাদের প্রিয় অভিভাবক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং স্বর্ণ পদক জয়ী সাব চ্যাম্পিয়নশিপ অধিনায়ক আমাদের এবং আমাদের ধানের শীষের কাণ্ডারি মজলুম জননেতা জনাব জননন্দিত জননেতা জনাব আমিনুল হক আজকে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করছে। আমরা করতালির মাধ্যমে আমাদের আজকের প্রধান অতিথিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ জিয়া ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি ও এমডিসি মডেল স্কুলের সভাপতি জনাব কামাল হোসেন খান। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব খালেকুজ্জামান জুয়েল স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ আবেদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এস.এম. বোরহানুদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাউনিয়াবাদ আইডিয়াল স্কুল গভর্নিং বডির সম্মানিত সভাপতি আনিসুর রহমান। উপস্থিত আছেন উদয়ন স্কুলের সম্মানিত সভাপতি আব্দুল হালিম এবং আমাদের মাঝে উপস্থিত আছেন রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যে বদরুল হুদা মিঠু, আমাদের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, শহীদুল ইসলাম লরেন, যুগ্ম আহ্বায়ক মিলন জাহান এবং নজরুল ইসলাম নজম আকবর 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি, আমাদের মহিলা দলের আহ্বায়ক লাকি রহমান, সৈয়দা দিলারা পরি। আমাদের মাঝে উপস্থিত আছেন 3 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মালা এবং উলামা দলের মাওলানা রিয়াজুল ইসলাম সহ আমাদের এই আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন সেলিনা আক্তার সেলিম, মোবারক হোসেন সহ আমাদের প্রিয় শিক্ষক মণ্ডলী সহ সবাইকে আমি আমার বিশেষ করে সিনিয়র কাশিমি স্যার সহ অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক বৃন্দ, শিক্ষক মণ্ডলী, আমার সম্মানিত অভিভাবক বৃন্দ এবং শিক্ষার্থী বৃন্দ সহ সকলকে আমি আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য আরো যারা পরিশ্রম করে গেছেন আমাদের জোয়ারাপা সহ আমাদের সিনিয়র শিক্ষক বৃন্দ সবাইকে আমি মিরপুর গার্লস আইডিয়াল কলেজের গভর্নিং বডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তৃতার শুরু প্রথমে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ধানের শীষের কাণ্ডারি, আগামী দিনের আমাদের এই আসন থেকে যিনি আপনাদের সরাসরি ভোটের মাধ্যমে জাতীয় সংসদ সদস্য হয়ে এবং বিএনপি যদি সরকার গঠন করে ইনশাআল্লাহ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মন্ত্রী পদে যিনাকে আসীন করবেন, আমাদের প্রিয় অভিভাবক জননেতা জনাব আমিনুল হকের জন্য আবারও করতালি জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এত ব্যস্ততার মাঝেও আমাদের আজকের এই স্কুলের কৃতি শিক্ষার্থী এবং কৃতি খেলোয়াড় সহ অভিভাবক শিক্ষার্থী সহ সকলদের সাথে শিক্ষক মন্ডলীদের সাথে মত বিনিময় করার জন্য এসেছেন। এর জন্য আমি আমার স্কুলের পক্ষ থেকে আবারও রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তৃতা
সংক্ষিপ্ত করব, কারণ আমাদের প্রধান অতিথি মহোদয়ের আরেকটি জরুরি প্রোগ্রাম থাকার কারণে ওখানে উপস্থিত হবেন। আমি শুধু আহ্বান জানাবো, আমাদের এই প্রতিষ্ঠান থেকে বৃহত্তর মিরপুর ঢাকা মহানগর উত্তরের মধ্যে আমাদের এই প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। আমি প্রধান অতিথি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই প্রতিষ্ঠান থেকে ঢাকা মহানগর, ঢাকা জেলা প্রশাসন, ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত প্রতিযোগিতাগুলোর মধ্যে সর্বোচ্চ পুরস্কার এবং শ্রেষ্ঠ পুরস্কারগুলো আমাদের এই প্রতিষ্ঠান পেয়েছে। আপনারা জানেন আমাদের এই কৃতি শিক্ষার্থীদের যে আজকের সম্বর্ধনা অনুষ্ঠান, এটা কিন্তু দ্বিতীয় অনুষ্ঠান। প্রথম অনুষ্ঠানটি করেছেন আমাদের ধানের শীষের কান্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, তারেক রহমানের আস্থাভাজন জননেতা জনাব আমিনুল হক ফাউন্ডেশন থেকে আমাদেরকে প্রথম এই কৃতি শিক্ষার্থীদেরকে এই প্রতিষ্ঠানে এই অডিটোরিয়ামে উনি সম্মানিত করেছিলেন। আমাদের এই সহ ঢাকা 16 আসন, পল্লবী এবং রূপনগর আসন থেকে যারা এই কৃতি শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে তাদেরকে পুরস্কৃত করেছেন এবং ক্রেস্ট প্রদান করেছেন। সুতরাং আমাদের জনাব আমিনুল হক শুধু খেলাধুলার দিকেই চ্যাম্পিয়ন নয়, উনি রাজনৈতিক মাঠে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আস্থাভাজন হিসেবে ঢাকা 16 আসন থেকে নির্বাচন করবেন এবং আগামী সংসদ নির্বাচিত হবেন এবং মন্ত্রী পরিষদেও স্থান করে দিবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করছি। আমি শিক্ষার্থী অভিভাবকদের বলবো, আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে আরো আমাদের ভালো রেজাল্ট করতে হবে, খেলাধুলা ভালো করতে হবে, পড়াশোনা ভালো করতে হবে, মননশীলতা, সহশিক্ষা সহ সব কিছুতেই চ্যাম্পিয়ন হতে হবে এবং ভবিষ্যতে আরো ভালো করতে হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এর পূর্বে আমাদের আজকের প্রধান অতিথি জনাব আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, ধানের শীষের কান্ডারি জনাব আমিনুল হক নিজ হাতে সম্মাননা প্রদান করবেন এবং একটি মোবাইল স্ট্যান্ড উপহার দিবেন আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জিনাত ফারানাকে একটি সম্মাননা ক্রেস্ট এবং মোবাইল স্ট্যান্ড প্রদান করছে। এবং এটাতে কি বলছে আমি এটা পরে শোনাবো আপনাদেরকে। আমিনুল ভাই কি লিখছে, লেখছে, প্রিয় বন্ধুগণ, দেশ গঠনে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি। আবারও বলছি, আমাদের প্রিয় অভিভাবক জননেতা জনাব আমিনুল হক কি বলেছেন এই ক্রেস্টে, প্রিয় বন্ধুগণ, দেশ গঠনে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আপনার ইতিবাচক চিন্তা ও নেতৃত্ব সমাজে স্থিতিশীলতা আনছে। আগামী দিনগুলোকে একসাথে দেশের অগ্রযাত্রায় কাজ করার প্রত্যাশা রাখি। সাদরে জনাব আমিনুল হক। করতালির মাধ্যমে আমাদের প্রধান অতিথিকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আনোয়ার হোসেন লস্কর রানা এবং আমাদের খোকন ভাই, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন ভাই সহ সকলকে আমরা অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত আছেন বশিরুল আলম সহ সকল, আব্দুর রহিম সহ সকলকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখন এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ঢাকা 16, পল্লবী এবং রূপনগরের মাটি ও মানুষের নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, জননন্দিত জননেতা, আগামী দিনের ধানের শীষের কান্ডারি বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আস্থাভাজন ব্যক্তিত্ব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা জনাব আমিনুল হক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমিনুল হক এই ক্রেস্টের মাধ্যমে আপনাদেরকে ঐক্যের ডাক দিয়েছেন। দেখেন মুষ্টি হাত, কি বলেছেন? ঐক্যের ডাক দিয়েছেন। সমাজ গঠনে, দেশ গঠনে, রাষ্ট্র গঠনে ঐক্যের কোনো বিকল্প নাই। আসলে আমরা একজন সৎ ব্যক্তির পিছনে ঐক্যবদ্ধ হই, একজন ভালো মানুষের পিছনে ঐক্যবদ্ধ হই। সবাইকে ধন্যবাদ। জি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ধানের শীষের কান্ডারি জননেতা জনাব আমিনুল হক এখন বক্তব্য রাখছেন। সবাই করতালির মাধ্যমে
অভিনন্দন জানাচ্ছি আজকের প্রধান অতিথি মহোদয়কে। মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে আজকের এই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আজকের এই অভিভাবক সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের এই অত্র স্কুলের প্রধান শিক্ষিকা জিনাত ফারহানা এবং আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আপনাদের এই অত্র স্কুলের সম্মানিত সভাপতি জনাব মকসিদুর রহমান আবির সহ উপস্থিত আমাদের পল্লবী থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কামাল হোসেন খান, আমাদের সহকারী প্রধান শিক্ষক রয়েছেন আমাদের 3 নম্বর ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম নজরু, আমাদের জুয়েল স্যার রয়েছেন, আমাদের বোরহান স্যার রয়েছেন এবং আমার পিছনে বসা রয়েছেন আমাদের এই অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপস্থিত আমাদের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রীরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যারা আজকে এই স্কুলের সম্মানকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, সেই সকল কৃতি শিক্ষার্থীদেরকে আমি এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে। এবং আজকে অভিনন্দন জানাচ্ছি যারা খেলার মাধ্যমে এই স্কুলের সম্মানকে ঢাকা শহর সহ সব জায়গাতে সকল স্কুলের কাছে এই কৃতিত্ব পৌঁছে দিয়েছে, সেই সকল শিক্ষার্থীদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। এবং অভিনন্দন জানাই আমি আমার প্রিয় সকল শিক্ষক শিক্ষিকাকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই স্কুলের যে সুনাম সারা দেশে ছড়িয়ে পড়েছে, সেটা পড়াশোনার মাধ্যমে, সেটা খেলাধুলার মাধ্যমে। এই জন্য আমি আমার এই প্রিয় সকল শিক্ষক শিক্ষিকাকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। এবং আমি স্পেশালি অভিনন্দন জানাচ্ছি আমাদের এই প্রধান শিক্ষিকাকে, যিনি দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে রয়েছে, আপনাদের সাথে সকল বাধা বিপত্তি পেরিয়ে একসাথে এই স্কুলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আমি আপনাদের সকলের পক্ষ থেকে আমি আমাদের এই প্রধান শিক্ষিকাকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা গত 17 বছর আপনারা জানেন যে আমরা একটি দুঃশাসনের ভিতরে ছিলাম, সেই দুঃশাসনের অবস্থায় আমরা কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, আমরা সত্য কথা বলতে পারতাম না। আমরা সত্য কথা বলতে গেলে আমাদের বিরুদ্ধে মামলা হামলা নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। বাট 5 তারিখের পরবর্তীত সময়ে আমি আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই, বলতে চাই এবং ভবিষ্যতেও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা সকলেই স্বাধীনভাবে কথা বলবেন, সত্য কথা বলবেন। সেই সত্য কথা বলতে গেলে কখনোই আপনাদেরকে আর কোনো হয়রানির শিকার হতে হবে না। এবং 5 তারিখের এই পরবর্তীত সময়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ গঠনের জন্য যে কর্ম পরিকল্পনা নিয়েছেন, আমাদের যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী একটি দেশ গঠনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলছি। সেই দেশ গঠনে আপনাদের যারা এখানে বসে আছেন, অভিভাবক, আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের সকল ছাত্রীরা, সকলেরই আন্তরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন আমাদের। কারণ আমরা দেশ গঠন করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে।
আমরা আগামী বাংলাদেশকে গঠন করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সাথে পরামর্শ করে। আপনাদের বাইরে কোনো কিছু করার কোনো সুযোগ আমাদের নাই। আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়, আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, একটি মানবিক বাংলাদেশ গড়ব। এবং সেই মানবিক বাংলাদেশে আমাদের আজকে যারা কৃতি শিক্ষার্থী রয়েছে, কৃতি খেলোয়াড় রয়েছে, তারা আগামীতে বাংলাদেশকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তাদের পড়াশোনার মাধ্যমে, তাদের লক্ষ্য স্থির করার মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, এটা আমরা সকলেই প্রত্যাশা করি।